ভয়াবহ দাবানলের কবলে পড়েছে দখলদার ইসরায়েল। ইসরায়েল অধিকৃত জেরুজালেমের কাছে দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানলের আগুন। বাতাসের তীব্রতা সেই দাবানলকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছে। এই পরিস্থিতিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ভয়াবহ এই দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। বৃহস্পতিবার 1 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। এছাড়া জেরুজালেম পোস্টের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম আল মনিটরও একই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে বলে ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডাম উদ্ধার সংস্থা জানিয়েছে। এমন পরিস্থিতিতে অগ্নি নির্বাপকদের সহায়তার জন্য সেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন কাটজ। ইসরায়েলের জরুরি উদ্ধার সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে, এটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর একটি। তারা জানায় 22 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের মধ্যে 12 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশিরভাগই ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন। আরেক সংবাদ মাধ্যম টাইম অফ ইসরায়েল জানিয়েছে, ভয়াবহ তাপপ্রবাহ এবং তীব্র বাতাস থেকে দাবানলের সূত্রপাত হয়, যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনাও কঠিন হয়ে পড়েছে বলে জানা গেছে। এদিকে দাবানলের কারণে জেরুজালেম এবং তেল আবিবের মধ্যে প্রধান মহাসড়ক রুট 1 বন্ধ করে দেওয়া হয়েছে। জেরুজালেম এবং তেল আবিবের মধ্যে ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে। পুলিশ লোকজনকে এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।